ভারত ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে আসামে তীব্র বন্যা দেখা দিয়েছে। বন্যার প্রথম ঢেউয়ে রাজ্যের অন্তত 6টি জেলায় 22,000-এরও বেশি মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রবিবার 28 জুন জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। অবিরাম বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র নদসহ এর সবকটি উপনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধেমাজি, নলবাড়ী, ডিব্রুগড়, চিরাং, লখিমপুর ও কোকরাঝাড় জেলায় মোট 22,124 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ধেমাজি জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যেখানে 15,443 জন মানুষ বর্তমানে ক্রমবর্ধমান পানির কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী বন্যার পানিতে ইতোমধ্যে 96টি গ্রাম তলিয়ে গেছে এবং প্রায় 1,690 হেক্টর ফসলি জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া মানুষের পাশাপাশি প্রায় 48,199টি গবাদি পশু ও প্রাণী এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবসাগর জেলার নাঙ্গলামুর ঘাটে দিসাং নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও বন্যার কারণে ধেমাজি জেলায় সিমেন নদীর ওপর একটি রেল সেতু আংশিক ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপি আরও জানান, ধেমাজি ও তার আশপাশে 110 মিলিমিটারের বেশি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যা ও তীব্র নদী ভাঙনের কারণে আর্চি পাথার এবং সিমন চাপাড়ি স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 1965 সালে নির্মিত এই সেতুটি ভালো ও নিরাপদ অবস্থায় ছিল, কিন্তু ভারী বর্ষায় নদী তীরের একটি বড় অংশ ধসে যাওয়ায় সেতুর একটি পিলার বা স্তম্ভ ভারসাম্য হারিয়ে স্থিতিশীল হয়ে পড়ে। তবে এটি একটি কম যান চলাচলকারী শাখা লাইন ছিল এবং নদীতে প্রবল বন্যার কারণে আগেই সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে কোনো ট্রেনের ক্ষতি হয়নি বা কোনো ব্যক্তি আহত হননি। তিনসুকিয়া বিভাগের অন্তর্গত মুরকংসেলেক ও সিলাপাথারের মধ্যে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আপাতত এই রুটের ট্রেনগুলো সিলাপাথারের যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই আবার ফিরতি যাত্রা শুরু করবে। যেসব যাত্রী মুরকংসেলেক থেকে সিলাপাথারে যেতে চান তাদের সুবিধার্থে রেলওয়ের পক্ষ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য ধেমাজি, সিলাপাথার ও মুরকংসেলেক স্টেশন ইতোমধ্যে বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। বর্তমানে জেলা ও রাজ্য সরকারি কর্তৃপক্ষের সহযোগিতায় এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।